আজকে বানিয়ে নেব খুবই সহজ একটি চিকেন স্টু বা চিকেন স্যুপের রেসিপি। তার জন্য প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি 3-4টে রসুন থেঁতা করা আর হাফ ইঞ্চি আদা গ্রেট করা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে 3টে মতো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে লেয়ারগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু নুন দিয়ে হালকা একটু সফট করে নেবো। বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি এর মধ্যে ভেজিটেবল দিয়েছি। পেঁপে দিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, এইগুলোই আমার মেন সবজি। এগুলো দিয়ে একটু নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব। নতুন বন্ধু যারা আমার ছোট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। দিয়ে গোলমরিচটা দিয়েও আমি সবজিটা খুব ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে আমি এখানে 5-6টা মতো চিকেনের সলিড পিস কিমা করে এটাকে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে চিকেনের লেগ পিস বা যে কোনো চিকেনের হাড়ের পিস হোক, সলিড পিস হোক দিয়ে স্যুপের রেসিপিটা করতে পারবেন। এটা সর্দি কাশি, এখন তো ওয়েদারে তারতম্যের জন্য ঘরে ঘরে লেগেই আছে সর্দি কাশি জ্বর। সর্দি কাশি জ্বর হলে না মুখে রুচি চলে যাচ্ছে এখন সবারই প্রায়। এরকম চিকেন স্টু খেলে এটা যেমন মুখে রুচি ফিরে আসবে, সেরকম খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি হয়েও যায় কিন্তু খুব তাড়াতাড়ি। চিকেন দিয়ে এটা খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। আমি এখানে ছোটো চায়ের কাপে 3-4 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে একটু ভালো মতো সমস্ত মিশিয়ে দিয়ে এটা কুকারের আমি মুখটা লাগিয়ে আমি 3টে মতো সিটি দেবো। 3টে মতো সিটি দিলেই এটা আমার রেডি হয়ে যাবে। এটা আমি প্রেসারে ঢাকনার এই ভাপটা হয়ে গেলেই ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করব। পরিবেশন করার আগে আমি 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটার দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে কিন্তু ভুলবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এরকম চিকেনের স্যুপ রাতের ডিনারেও আপনারা অনায়াসে খেতে পারবেন। এছাড়া এই স্যুপ বাচ্চা বড় সবাই অনায়াসেই খেতে পারবে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।